আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা খুবই স্পেশাল। বেসিক্যালি 100 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনার ঢাকার একদম কাছাকাছি একটা খুব সুন্দর জায়গার সন্ধান আজকে আপনাদেরকে দিব। আপনারা যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে অনলি হাফ অ্যান আওয়ার ডিস্টেন্সে ঢাকা থেকে এই জায়গায় পৌঁছাতে পারবেন। আর 100 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা এখানকার সমস্ত জায়গাগুলোর অ্যাক্সেস নিতে পারবেন। এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডসের ব্যবস্থা করা আছে, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, এছাড়াও এখানকার অনেক অ্যাক্টিভিটিস আছে যেটা আসলে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা সময় এখানে পার করতে পারবেন। তো আজকের ব্লগটা খুব স্পেশাল হতে যাচ্ছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। জলছড়ি সেন্টার পার্কে যেতে হলে ঢাকা থেকে আপনাদের সর্বপ্রথম যে জায়গাটা আসতে হবে সেটা হচ্ছে যে 300 ফিট পূর্বাচল হাইওয়ে, 300 ফিট নামে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে আপনাদেরকে 300 ফিটের দিকে এগিয়ে যেতে হবে। এখান থেকে ঢাকা থেকে দূরত্ব হচ্ছে অ্যারাউন্ড 12 কিলোমিটারের মতো ঢাকা থেকে জলছড়ি পর্যন্ত। আর আপনি যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে যান তাহলে 25 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু আপনারা খুব সহজেই জলছড়ি সেন্ট্রাল পার্কে পৌঁছাইতে পারবেন। এখানে কিন্তু লোকাল গাড়িও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এখান থেকে কুড়িল বিশ্ব রোড থেকে কিন্তু ভুলতা গাউসিয়ার দিকে যে বাসগুলো বিআরটিসির যে বাসগুলো ছেড়ে যায় সেখান থেকে কিন্তু আপনারা এই বাসের মাধ্যমে কিন্তু এই জলছড়িতে আপনারা ভেঙে ভেঙে চাইলে যেতে পারবেন। আমি ডাইরেক্ট গাড়িতে গিয়েছিলাম, অর্থাৎ ব্যক্তিগত গাড়ি নিয়ে গিয়েছিলাম। আমার 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে। তো খুব সহজেই আপনারা কোনো যানজটমুক্তভাবে একদম হ্যাসেল ফ্রিভাবে কিন্তু খুব সহজে আপনারা হচ্ছে যে জলছড়িতে পৌঁছাতে পারবেন, কারণ এই রাস্তাটাতে খুব একটা জ্যাম থাকে না। তো অসাধারণ কিছু ভিউ আপনারা পাবেন যেতে যেতে। তো 300 ফিট পার হওয়ার পরে আপনারা এরকম একটা রাস্তা আপনারা দেখতে পাবেন যেখান দিয়ে আপনার জলছড়ির রাস্তাটা শুরু হয়েছে। এখানে আসলে আমরা যে সময়টাতে গিয়েছিলাম মিড অফ জানুয়ারিতে, ওই সময়টাতে জলছড়িতে রাস্তার কাজ চলতেছিল, আন্ডার কনস্ট্রাকশন ছিল। তো যেই কারণে কিছুটা পথ আমাদেরকে একটু বেগ পাইতে হয়েছে ওনাদের কার্যক্রম চালু থাকার কারণে। তো খুব অল্প সময়ে কিন্তু আমরা আবার হচ্ছে যে ভালো রাস্তায় উঠি এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা হচ্ছে যে জলছড়ি সেন্ট্রাল পার্কের একদম যে এন্ট্রি গেট সেখানে পৌঁছাই। এটা হচ্ছে বেসিক্যালি জলছড়ি সেন্ট্রাল পার্কের যে এন্ট্রি গেট সেটা। এখান থেকে আপনাদেরকে জনপ্রতি 100 টাকা করে দিয়ে এন্ট্রি ফি কালেক্ট করতে হবে। আর এটা হচ্ছে মেন এন্ট্রি গেট, এখান দিয়ে ঢুকতে হবে। তো আপনাদের সাথে যদি বাচ্চা থাকে, অর্থাৎ 3 বছর পর্যন্ত বয়স যাদের, তাদের কিন্তু টিকিট পারচেস করতে হবে না, তারা কমপ্লিমেন্টারি হিসেবে প্রবেশ করতে পারবে। 3 বছরের উপরে যারা আছে তাদের জন্য কিন্তু আপনার হচ্ছে যে টিকিট পারচেস করতে হবে 100 টাকা। তো এখানে আসলে জলছড়িতে ঢোকার পরে আপনি খুব সুন্দর একটা খোলা মাঠ পাবেন সর্বপ্রথম, এবং ডান পাশে একটা অ্যাকোরিয়ামের মতো একটা জায়গা করা আছে যেখানে আসলে মাছ ছাড়া আছে। আর এখানে খুব সুন্দর আপনার হচ্ছে যে একটা লেক আছে মাঠের ঠিক পাশেই। এই লেকের ভিউটা আমার কাছে অসাধারণ লাগছে। আপনারা চাইলে কিন্তু এখানে বসার ব্যবস্থা আছে, আপনারা এখানে চাইলে বসে রিল্যাক্স করতে পারেন, ফটোগ্রাফি করতে পারেন। ইভেন এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে। তো সবথেকে যে জিনিসটা ভালো লাগছিল আমার, এই যে এখানে আমরা যেহেতু এই উইন্টার সিজনে গিয়েছিলাম, এই জায়গাটাতে আসলে ফুল একদম লাইভ ফুল দিয়ে এমন সুন্দর করে ডেকোরেটেড করা ছিল, খুব ভালো লাগতেছিল। এখানে কিন্তু আপনারা সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। আর এখানকার যে প্লেয়িং গ্রাউন্ড, অর্থাৎ যে মাঠ, খোলা যে মাঠ, সেটা কিন্তু বিশাল একটা মাঠ। আপনারা চাইলে কিন্তু এখানে বাচ্চাদেরকে এনে ছেড়ে দিতে পারবেন, তারা খোলামেলাভাবে খেলাধুলা করতে পারবে। প্লেগ্রাউন্ডের পাশেই গাছ কেটে কেটে এরকম সুন্দর অনেক কিছু করা আছে, ন্যাচারাল আসলে গাছের মাধ্যমে ওনারা ডেকোরেটেড করছে অনেক কিছু, যেটা আপনারা আসলে প্র্যাকটিক্যালি দেখলে আপনাদের আরও ভালো লাগবে। ভিডিওতে কেমন আসতেছে আমি সঠিক জানি না। এখানে একটা ছোট কফি শপ আছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে কফি খেতে পারেন। এই দোকানটার মধ্যে কিন্তু আপনারা অনেক খেলনা, অ্যাক্সেসরিজ, অনেক কিছু পেয়ে যাবেন, হ্যান্ডিক্রাফটের জিনিস। তো ওইটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি বিস্তারিত। আর এখন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কনফারেন্স হলের মতো। আপনারা যদি এখানে অনেক লোকজন একসাথে আসেন, এখানে বসে কনফারেন্স বা হচ্ছে যে আপনার
কোনো মিটিং থাকলে আপনারা করতে পারবেন। আর এটা হচ্ছে বেসিক্যালি বাচ্চাদের জন্য প্লেইং জোন। এখানে কিন্তু দোলনা, তারপর হচ্ছে যে জাম্পিংয়ের জায়গা, তারপর স্লিপার, এই ধরনের অনেকগুলা খেলনার ব্যবস্থা করা আছে। এখানে বাচ্চারা কিন্তু কোনো মানে অ্যাক্সেস কোনো পেমেন্ট আপনাকে করতে হবে না, এখানে ফ্রিতে তারা হচ্ছে যে খেলাধুলা করতে পারবে, কোনো টাইম লিমিটেশন নাই। আপনার যতক্ষণ পর্যন্ত প্রয়োজন আপনার বাচ্চারা কিন্তু এখানে ছেড়ে দিলে ওরা মানে স্বাধীনভাবে খেলাধুলা করতে পারবে, নো ইস্যু। আর এই প্লেগ্রাউন্ডটার পাশে কিন্তু অনেক বড় এরিয়া, একদম খোলামেলা, অনেক গাছপালা আছে। আমরা আসলে উইন্টারের সময় গিয়েছি, যে কারণে আসলে খুব বেশি আমাদের মানে হ্যাসেল হয় নাই বলতে যে আসলে এখানে গরমের সিজনটাতে গেলে একটু সারভাইভ করাটা কঠিন, কারণ খোলা মাঠ, এখানে আসলে রোদ টেম্পারেচারটা অনেক বেশি থাকে আর কি ওই সময়টাতে। তো আপনারা ট্রাই করবেন উইন্টার সিজন এখানে যাওয়ার জন্য, তাহলে আপনাদের জন্য ভালো হবে। যদিও এখানে অনেক গাছপালা আছে, অনেক জায়গা আছে বসে রিল্যাক্স করার মতো। আর এই মুহূর্তে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একটা রেস্টুরেন্টের বিস্তারিত আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। আমরা দুপুরে লাঞ্চ করব এখানে, তো সেই সময় আপনাদেরকে রেস্টুরেন্ট সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দিব। তো এখন এই মুহূর্তে যেগুলো জায়গাগুলো দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে যে পুরো যে এরিয়াটা, ভিতরে যে এরিয়াটা, সেই ভিতরে এরিয়ার আশেপাশের যে ভিউগুলো। আর রেস্টুরেন্টের ঠিক সামনের অংশে ওইখানে কিন্তু বোটিংয়ের জায়গা আছে, আপনারা চাইলে কিন্তু এখানে বোটিং করতে পারবেন। এখানে সুন্দর একটা ঝর্ণা আছে, ফটোগ্রাফির জন্য অনেক জায়গা করা আছে, আপনারা চাইলে এখানে বসে ফটোগ্রাফি করতে পারেন, অথবা আপনারা চাইলে রিল্যাক্স করতে পারেন। দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। জলছিরি সেন্ট্রাল পার্ক সকালবেলা খুলে হচ্ছে সকাল 9টায় এবং সন্ধ্যা 6টা পর্যন্ত হচ্ছে যে খোলা থাকে। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা এখানে যেতে পারবেন এবং অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। এবং সপ্তাহে 7 দিনই খোলা থাকে, কোনো সমস্যা নাই। যদি কোনো এমার্জেন্সি কোনো সিচুয়েশন না হয় তাহলে কিন্তু ওনারা সপ্তাহে 7 দিনই খোলা রাখে। দর্শক, এটা হচ্ছে রেস্টুরেন্টের ইনসাইডটা, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। তো এই রেস্টুরেন্টের সাইড দিয়ে কিন্তু হচ্ছে যে আপনার লেকের একটা ভিউ পাওয়া যায়, যেটা আপনারা একটু পরে আমার ফুটেজ দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমরা আসলে দুপুরে লাঞ্চটা করেছিলাম। তো আমরা যেটা নিয়েছিলাম একটা প্লেটার ছিল চিকেন বারবিকিউ চিকেন টাইপের একটা আইটেম ছিল, আর হচ্ছে সাথে রাইস ছিল, ভেজিটেবল ছিল। তো আমরা আসলে দুপুরে লাঞ্চ শেষ করে এখন হচ্ছে যে বোটে উঠবো আর কি। এখানে 2 ধরনের বোট আছে, একটা ছোট বোট, আরেকটা হচ্ছে যে বড় বোট, যেখানে 8-10 জন 15 জন একসাথে ওঠা যায়। তো এখানে উঠতে হলে আপনাদেরকে কিন্তু মিনিমাম একটা গ্রুপ 5 জনের বা 6 জনের একটা গ্রুপ হইতে হবে। তাই সেই ক্ষেত্রে ওনারা হচ্ছে যে বোটটা ওইভাবে ছাড়ে। যদি আপনারা 2 জন বা 3 জন হন সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। 5 জন বা 7 জন হলে ওনারা হচ্ছে যে বোটিংটা চালু করে আর কি। এখানে জনপ্রতি অ্যারাউন্ড 100 টাকার মতো সামথিং পড়ে ইন অ্যাভারেজ। গ্রুপ ওয়াইজ যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে অ্যারাউন্ড 100 টাকার মতো পড়ে। পুরো লেকটাতে 2 বার সম্ভবত রাউন্ড দেয়, অনেকটা সময় থাকে। আমি স্যাটিসফাইড ছিলাম। ঢাকা শহরের যে বোটিংয়ের যেই সময়সূচি থাকে বা যে এরিয়াটা থাকে খুবই কমার্শিয়াল হয় ওরা, কিন্তু আমার কাছে এই বোটিংয়ের এই জায়গাটাতে আমি 100% স্যাটিসফাইড ছিলাম, কারণ অনেক বড় একটা এরিয়া ছিল এবং আশেপাশে ঢাকা শহরের আশেপাশে অনেক কিছু মানে ভিউগুলো দেখতেছিলাম এবং লেকের পানিটা একদম স্বচ্ছ পানি ছিল এবং আপনাদের ভালো লাগবে ফর শিওর। আমার কাছে ভালো লাগছে এখানের বোটিংয়ের এরিয়াটা। তো আমরা খুব এনজয় করেছিলাম বিকেলের অংশটুকু। এখানে আমরা বোটে ঘোরাঘুরি করি অনেকটা সময়, 2টা রাউন্ড দিয়েছিল। আর লেকটা অনেক বড়। এখানে কিন্তু প্যাডেল টাইপের বা নৌকাগুলোও আছে, আপনারা কিন্তু সেগুলো চাইলে নিতে পারেন, যেটা আপনাদেরকে ম্যানুয়ালি প্যাডেল করে চালাইতে হবে। এছাড়া যেই বোটে আপনাদেরকে দেখালাম যে বোটগুলো, এগুলোতে কিন্তু আপনারা চড়তে পারেন সবাই মিলে। তো বোটিংয়ের এরিয়াটা আমার কাছে ভালো লাগছে। আর এই যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্টের রুফটপ, অর্থাৎ উপরের অংশটুকু আর কি, ছাদের অংশটুকু। এখান থেকে কিন্তু আপনি লেকের একটা সুন্দর ভিউ পাবেন। আর হচ্ছে যে বোটিংয়ের যে এরিয়াটা এবং হচ্ছে যে পুরো যে রিসোর্টের পুরো যে জলছিরি পার্কের যে এরিয়াটা, পুরোটা কিন্তু আপনি এই রুফটপ থেকে দেখতে পাবেন। এখানে সুন্দর একটা ঝর্ণা আছে, যেটা বলতেছিলাম যে এই ঝর্ণাটা কিন্তু খুবই সুন্দর
এখানে কিন্তু আপনারা চাইলে ফটোগ্রাফি করতে পারেন, অনেকেই ফটোগ্রাফি করতেছিল ওই সময়টাতে বিকেলের অংশে। আর বোটের যেই এরিয়াটা সেটা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে, টু বি অনেস্ট। অন্যান্য যে এরিয়াটা ছিল সে সব থেকে বেস্ট এরিয়া আমার কাছে মনে হয়েছে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এই বোটিংয়ের এরিয়াটা, লেকের পাশটা। তো আপনারা ট্রাই করবেন এইখানটাতে আসতে এবং এনজয় করার জন্য। তো আসলে জলসিরি সেন্ট্রাল পার্কের যেই মানে আশেপাশের যে ভিউগুলো, মানে ওনারা সব কিছুতে একটা ন্যাচারাল একটা পরিবেশ, ন্যাচারাল একটা জিনিস দেওয়ার চেষ্টা করছে, ফ্লেভার দেওয়ার চেষ্টা করছে। আমরা যারা ঢাকা শহরে থাকি একদম কনজাস্টেড, একদম আর্টিফিশিয়াল একটা ওয়েদারে, কিন্তু এখানে গেলে আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন। যে ঢাকা শহর যে ধুলোবালি বা যেই ইয়ের মধ্যে আমরা থাকি, সেখান থেকে কিন্তু আপনি এখানে গেলে একটা স্বস্তির নিঃশ্বাস আপনি এখান থেকে নিতে পারবেন ফর শিওর। এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে গেলে আপনারা খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করতে পারবেন। বাচ্চাদেরকে নিয়ে গেলে, বাচ্চাদেরকে যদি আপনি ছেড়ে দেন, তারা তাদের মতো করে খেলাধুলা করতে পারবে, আপনারা কিন্তু আপনাদের মতো করে টাইম স্পেন্ড করতে পারবেন। এরকম একটা পরিবেশ, এরকম একটা সুযোগ কিন্তু এখানে আছে। তো চলুন তাহলে এই পুরো জলসিরি সেন্ট্রাল পার্কের এরিয়াটা আপনাদেরকে একটু ড্রোনের শট নিয়ে একটু পুরো ইয়েটা দেখানোর চেষ্টা করি যে আসলে পাখির চোখে জলসিরি সেন্ট্রাল পার্কটা দেখতে কেমন।
দর্শক এখানে একটা দোকান আছে, মানে দোকান মানে একটা শপ আছে আর কি, যেখানে আপনার বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, ঘর সাজানোর জিনিসপত্র, কাপড় চোপড়, বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটের জিনিস, এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু এই দোকানটা থেকে আপনাদের পছন্দের কোনো জিনিস যদি ভালো লাগে এখান থেকে কিন্তু পারচেস করে নিতে পারেন। তো আমার কাছে প্রাইস রেঞ্জটা মোটামুটি মনে হয়েছে যে না, সঠিক প্রাইসে ওনারা এই প্রোডাক্টগুলো বিক্রি করে। তো আমি যে সামান্য কিছু জিনিস এখান থেকে পারচেস করেছিলাম, কিন্তু আমি যখন রিভিউ করে দেখলাম যে মোটামুটি প্রাইসটা কিন্তু আসলে রিজনেবল ছিল। তো আপনারা চাইলে এখানে কোনো কিছু প্রয়োজন থাকলে কিন্তু আপনারা এখান থেকে পারচেস করে নিতে পারেন। তো আজকে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অলমোস্ট 5:30 বা 5:45 মতো বাজে। তো এটা হচ্ছে যে একটা কফি শপ, যেটা কথা বলতেছিলাম, আপনারা কিন্তু চাইলে এখানে বসে কফি এনজয় করতে পারেন। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব দর্শক। যদি আমাদের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।